হ্যালো মাই সুইট ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও কিন্তু খুব ভালো আছি। আজ চলো দেখাবো একটা স্ন্যাক্সের আইটেম। স্ন্যাক্স মানে তোমরা নিশ্চয়ই এখন বুঝে গেছো যে আমি কি দেখাতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, চিকেন কাটলেট। চিকেন কাটলেট খেতে কার কার ভালো লাগে তোমরা সবাই কিন্তু আমাকে জানিও প্লিজ। প্রথমে চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর এরকম একটা চিকেনের পেস্ট বানিয়ে নেব। চিকেনের পেস্টের মধ্যে দিয়ে দেব অল্প একটু লেবুর রস, পেঁয়াজ কুচি, গ্রেট করা গাজর, অল্প একটু ক্যাপসিকাম কুচি, অল্প একটু টমেটো কুচি, পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। অল্প একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। এবার দিচ্ছি দেখো বাদাম কুচি, বাদাম কুচি একটু এতে দিলে মুখে পড়লে কিন্তু দারুণ খেতে লাগে। অল্প একটু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব স্ট্যান্ডিংয়ে আধা ঘন্টার জন্য, যাতে মশলাগুলি ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যায়। চলো, আধ ঘন্টা পর এই মাংসটি অন্য একটি পাত্রে নিয়ে নেব। মাংসের ম্যারিনেশনটি দেখো একটু নরম লাগছে আমার, তাই এতে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার এবং অল্প একটু ব্রেড ক্রাম্বস এর সঙ্গে অ্যাড করে একটু শক্ত করে নেব, যাতে কাটলেটটা ভাজতে গিয়ে আমার ভেঙে না যায়। বিকাল হলেই তোমাদের কার কার এই ধরনের স্ন্যাক্স খেতে ভালো লাগে, মনটা একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে, আমাকে কিন্তু জানিও তোমরা। আর বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাবে। চলো এবার দেখে নিই এটা ভাজার পালা। ভাজার জন্য একটা কোটিং করতে হবে। কোটিংটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি ডিম, অল্প একটু লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে রাখবো। চলো, এরপর দেখো ওই মাংসের মিশ্রণটি একটু শক্ত হয়ে গেছে। এরপর কাটলেটটা আমার গড়তে খুব সুবিধা হবে। মাংসের মিশ্রণটি কাটলেট আকারে গড়ার জন্য প্রথমে আমি একটি জায়গায় একটু কর্নফ্লাওয়ার ও ময়দা ছড়িয়ে নিলাম, যাতে ওতে আটকে না যায়। এরপর সুন্দরভাবে এটা একটা কাটলেটের আকার দিয়ে দেব। এটা হাতে করতে অসুবিধা হলে পাশ দিয়ে ছুরি দিয়ে তোমরা আস্তে আস্তে এটা তোমাদের ইচ্ছা মতো একটা শেপ দিতে পারো। এবার দেখো এরকম কাটলেটের আকারে শেপ দিয়ে এটি প্রথমে আমি ডিমের ব্যাটার যে করে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারের মধ্যে এটা চুবিয়ে নেব। ডিমের ব্যাটারে দেওয়া হয়ে গেলে তারপর এটি কাটলেটগুলি এরকম ডিমের ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে একটা কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেলে এটি ভাজার জন্য তেল গরম বসিয়ে দেবো কড়াইতে। ভালোভাবে তেলটা ফ্রি হিট করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটা কমিয়ে হালকা হাতে এটি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। গ্যাসটা কমিয়ে এটি তেলের মধ্যে না ছাড়লে কিন্তু উপরের কোটিংটা পুড়ে যাবে বা বেশি লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা হবে না। তাই গ্যাসটা কমিয়ে হালকা হাতে এটা ভাজতে হবে। আস্তে আস্তে সুন্দর করে গোল্ডেন ফ্রাই করে এটা ভেজে নিলেই তৈরি আজকের চিকেন কাটলেট। তোমাদের কার কার চিকেন কাটলেট খেতে ভালো লাগে তোমরা কিন্তু জানিও। আর সবাই প্লিজ এইভাবে বাড়িতে বানিয়ে দেখো যে চিকেন কাটলেটটা খেতে কেমন লাগে ঘরোয়া পদ্ধতিতে। দোকানে কিনে তো আমরা অনেকেই খাই, একবার বাড়িতে বানিয়ে দেখো বাড়িতে বানানোর স্বাদ কেমন। তারপর আমাকে কিন্তু সবাই জানিও প্লিজ। আজকের মতো চিকেন কাটলেট তো তৈরি। চলো অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো আইটেম নিয়ে। আজকের মতো টাটা।